এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, তারা কিন্তু ছাত্রদের সাথে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছে দেখেন, আমরা পাকিস্তান আমলে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আইয়ুবের বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল। এটা কিন্তু আইয়ুবের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা। এরপর এরশাদের পতন ঘটেছিল কারা? ছাত্ররা। ছাত্র মানে নির্বাচিত ছাত্র সংসদ, তখন ডাকসু ছিল, সমস্ত ছাত্র সংসদ নির্বাচন হতো। কিন্তু 90 সালের পরে এই যে নির্বাচিত সরকার, রাজনৈতিক দলগুলো দেখবেন আপনারা, তারা ক্ষমতায় এসে তারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে এবং ক্যাম্পাসে একদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধ করেছে, মানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে, অন্যদিকে তারা ক্যাম্পাসে ক্যাডার রাজনীতি শুরু করেছে এবং আমাদের ছাত্র কোমলপন্থী ছাত্রদেরকে তারা সন্ত্রাসী বানিয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং ছাত্রদের দিয়েই ছাত্রদেরকে ঘায়েল করেছে। তাই না? এটাই তো ইতিহাস, যে একদিকে ছাত্র রাজনীতি বন্ধ বা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, অন্যদিকে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানানো তাদেরকে, এবং অন্য ছাত্রদেরকে যারা প্রতিবাদ করে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করো। এই একটা পলিসি আমাদের রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমাদের দাবিটা হচ্ছে এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা, এই 72 সালের সংবিধান, এই সংবিধানটা আমরা করি, এই জেনারেশন করে না, এই জেনারেশনের মতামত নেয় না এবং এই সংবিধানটা এই জেনারেশনের সাথে যায় না, এটা আউটডেটেড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যখন একটা টি শার্ট পরি, তখন যখন এটা একেবারে তেনা তেনা হয়ে যায়, আমরা যেটা আমাদের র ভাষায় বলি, তখন আমরা এটা ফেলে দিই। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। কিন্তু এইটাকে অনেকে বলেন, যেমন আমাদের প্রিয় ফুয়াদ ভাইয়ের, আপনারা অনেকে চেনেন, এবি পার্টি ফুয়াদ চেনেন না, বলেন যেটা মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের মানে জিয়ে রাখা হয়েছে। ওই যে আগে ইয়েরা করতে, এরকম যখন রাজা মারা যেত তখন মমি বানায় প্রজাদেরকে দেখানো হইতো যে রাজা জীবিত আছে। এই সংবিধানের ক্ষেত্রে এরকম, এটাকে একটা লাইফ সাপোর্ট দিয়ে আমাদের যারা ক্ষমতাসীন গোষ্ঠীগুলো আছে তারা দেখাইতে চায় যে এই সংবিধানটা জীবিত আছে, আসলে এই সংবিধান মরে গেছে।